হুগলির আরামবাগ বিডিও অফিসে ঠিকাদারদের ডেপুটেশন, হকের পাওনা মেটান, আমাদের জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ডেপুটেশন জমা দিল বঞ্চিত ঠিকাদার প্রতিবাদী মঞ্চ। আরামবাগ ব্লক ভেন্ডার অ্যাসোসিয়েশন ঠিকাদারদের দাবি, মনরেগা প্রকল্পের কাজে পণ্য সরবরাহকারী ঠিকাদারদের পাওনা টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। যে সকল অন্য সরবরাহকারী ঠিকাদারদের প্রাপ্য বিল এফটিও করা হয়নি, তাদের এফপিওতে অবিলম্বে অর্থ প্রদান করতে হবে। বৃহস্পতিবার এরা প্রাপ্য টাকা পাওয়ার দাবিতে বিডিওকে ডেপুটেশন জমা দিলেন। ঠিকাদারদের অভিযোগ, পঞ্চায়েতে তারা কাজ করেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ 2 বছর, কেউ 4 বছর কাজ করেও টাকা পাননি। 70 থেকে 80 জন ঠিকাদার জমায়েত করে কাজের টাকার দাবি করেন এবং বিডিও অফিসে ডেপুটেশন জমা দেন। কি বলছেন তারা, তাদের মুখ থেকে শুনুন বিস্তারিত। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। বিগত 4 বছর ধরে আমরা গ্রাম অঞ্চলে, গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাস্তাগুলি এমজি এনআরজিএস এর মালপত্র সরবরাহ করেছিলাম। সাপ্লাই অর্ডার নিয়ে মালপত্র সার্ভে করেছিলাম গ্রাম পঞ্চায়েতে ওয়ার্ক অর্ডার অনুযায়ী। গ্রাম পঞ্চায়েত ওই রাস্তাঘাটগুলো জব কার্ড কর্মীদিকে নিয়ে করিয়ে দেয়। আজ বিগত 4 বছর ধরে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি আমাদেরকে কোনো রকম কোনো পেমেন্ট দেয় নাই এবং সকলের বিল এন্ট্রি পর্যন্ত হয়নি। স্কিমগুলোতে বিল এন্ট্রি হচ্ছে না, এফটিও হচ্ছে না, সিগনেচারও হচ্ছে না। এইগুলোর দাবিতে অবিলম্বে আজ বিগত 4 বছর ধরে আমরা টাকা পাইনি, তার পেমেন্ট করতে হবে অবিলম্বে। আমাদের এইটা দাবি। দিল্লিতে সরকার রয়েছে, বাংলার প্রতি বঞ্চনা করছে, ইচ্ছাকৃতভাবে তারা বাংলার টাকা দিচ্ছে না। তারা যে অডিট পাঠাচ্ছে, তারা অডিট যে দোষী তার শাস্তি করুক, কিন্তু টাকাটা আটকে রেখে দিচ্ছে। কার টাকা? আপনার আমার জনসাধারণের ট্যাক্সের টাকা আটকে রেখেছে। আপনি একটা বিস্কুট কিনলে তারও ট্যাক্সের টাকাটা দিল্লিতে যায়, ওখান থেকে ঘুরে আসে। টাকাটা দিল্লি সরকারের নয়, আমার বেঙ্গলের মানুষের টাকা, আমাদের হকের টাকা। আমাদের হকের টাকা আমাদেরকে পেতে হবে, আমরা কেন পাবো না? আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে আমাদের সকল কন্ট্রাক্টরদের বিল এন্ট্রি হতে হবে এবং আমাদের টোটাল পয়সা পেমেন্ট করতে হবে। এইটাই আমাদের দাবি, নাহলে এর থেকে আমরা আরো বৃহত্তম আন্দোলনে আমরা যাব। এখন কোথায় এসেছেন? আমরা আরামবাগ বিডিও অফিসে এসেছি, বিডিও ম্যাডামকে স্মারকলিপি জমা করেছি এবং সেইতে আমরা ডেপুটেশন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এর বাদে আমরা আরামবাগ এসডিও ম্যাডাম আছে, ডিএম ম্যাডাম আছে, ওনাদিকেও আমরা দরবার করব। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন ভেন্ডার ঠিকাদার, আরামবাগ ব্লক, নিউ বৃষ্টি এন্টারপ্রাইজ, নাম হচ্ছে ফরিদুল খান। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এমজি এনআরজিএস এর বকেয়া টাকা পাওয়ার জন্য আমাদের আন্দোলন। আজ আমরা আরামবাগ ব্লকের 15টা জিপি থেকে বহু ঠিকাদার এখানে উপস্থিত হয়েছি। সেই উপস্থিত হয়ে বিডিও ম্যাডামকে আমরা একটা লিখিত স্মারকলিপি দিয়েছি, যাহাতে অবিলম্বে ওই স্মারকলিপি ডিএম অফিসে পৌঁছায়, ওখান থেকে নবান্ন যায়, নবান্ন থেকে দিল্লি যায়, যাহাতে দিল্লি সরকার আমাদের বকেয়া টাকা পেমেন্ট করে। সেই আন্দোলনে আমরা নেমেছি। যদি আমাদের সুষ্ঠুভাবে আন্দোলনের টাকা পেমেন্ট না হয়, আরও আমরা বৃহত্তর আন্দোলন করব এবং দিল্লি পর্যন্ত আমরা যাব। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যাহাতে আমাদের বকেয়া টাকা পেমেন্ট হয় এবং এফটিও হয়ে এন্ট্রি হয়। এন্ট্রিগুলো বহু এন্ট্রি বাকি আছে, সেগুলো আমরা এন্ট্রির দাবি করছি। এখন কোথায় এসেছেন? আমরা আজকে আরামবাগ বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছি বিডিও ম্যাডামকে। আপনার নাম? আমার নাম অরুণ পান, আমি এই ব্লক এবং পঞ্চায়েতের একজন সরবরাহকারী ঠিকাদার। আমরা লিখিত দরখাস্ত যেটা ম্যাডামকে দিলাম ডেপুটেশনের মাধ্যমে, ম্যাডাম বললেন আপনাদের কপি, আমি এটা ফরওয়ার্ড করে ডিএম ম্যাডামকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এবং এসডিও ম্যাডামকেও আমরা ফরওয়ার্ড করে এসেছি। হ্যাঁ, ওইটা কপিটা। আপনারা প্রায় কতজন বকেয়ার টাকা পাননি? আরামবাগ সাব ডিভিশনে ধরতে গেলে প্রায় আরামবাগ ব্লকে 15টা জিপি আছে। 15টা জিপিতে মিনিমাম 150 জন ঠিকাদার আছে। এই 150 জন ঠিকাদার 19-20 কেউ 60, 70, 80, 50 এই টোটাল টাকাটা পাবে, লক্ষ টাকা। এই টাকাটা দাবিটা আমাদের আনলো, তাই আজকে ডেপুটেশন জমা দিতে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।